স্মার্টফোন 2023 2023 সালে অনেক স্মার্টফোন লঞ্চ হয়েছে। আপনারা জানেন অনেক স্মার্টফোনের রিভিউ আমাদের চ্যানেল থেকে পেয়েছেন, বাট কোনটা সেরা ছিল, কোনটা কোন জায়গায় সেরা ছিল, অবশ্যই সেগুলো আজকে আমরা ফাইন্ড আউট করব। বাট উড়াধুরা গরম হয় কোন ফোন সেটা তো জানতে হবে, এবং তার জন্য রয়েছে স্পেশাল এই ট্রফির ব্যবস্থা। সিরিয়াসলি এই ট্রফিটা আমরা তাকে দিতে চাই, কে হলো উড়াধুরা গরম। তো দেখা যাক কে সেই সৌভাগ্যবান স্মার্টফোন যে কিনা জিতে নেবে এই সুন্দর ট্রফিটা। অবশ্যই আমরা সেটা দেখতে পাবো, বাট আমাদের আজকের ভিডিওটা কিভাবে সাজিয়েছি সেটা একটু ক্লিয়ার করা উচিত। আগে আমরা কি বলছি, বেস্ট স্মার্টফোন 2023। তো এখন আপনার মনে হতে পারে স্মার্টফোন কোনটা হতে পারে, ফ্ল্যাগশিপ লেভেলেরগুলোই তো হবে, যেগুলো ক্যামেরাতে অনেক জোস ছিল, যেগুলোর দাম অনেক বেশি ছিল, যেগুলো গেমিংয়ের জন্য বেস্ট ছিল। নো, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা প্রত্যেকটা সেগমেন্টকে আলাদা করছি। লাইক 15,000 টাকার মধ্যে কোনটা বেস্ট স্মার্টফোন ছিল 2023-এ, 20,000-এ কোনটা ছিল, 30,000-এ কোনটা ছিল, 40-50,000-এ কোনটা ছিল, ফ্ল্যাগশিপ লেভেলে কোন স্মার্টফোনটা বেস্ট ছিল, অল ওভার ফ্ল্যাগশিপ বেস্ট স্মার্টফোন কোনটা, আবার ক্যামেরাতে কোনটা বেস্ট ছিল ফ্ল্যাগশিপ লেভেলে কোনটা ভিডিও ক্যামেরার জন্য বেস্ট ছিল। দেন আমরা যদি বলতে চাই গেমিং ফোন, হ্যাঁ কোনটা বেস্ট গেমিং ফোন ছিল। এখন দেখুন এই যে স্মার্টফোনগুলো আমাদের লিস্টে আসছে না, এর প্রত্যেকটাই আমার ব্যবহার করা হয়েছে এবং আমাদের চ্যানেলে রিভিউ ছিল। দ্যাটস এগুলো নিয়ে আমি কথা বলতে পারছি। বাট এর বাইরে ওয়ার্ল্ডে আরও অনেক দারুণ স্মার্টফোন লঞ্চ হয়েছে, যেগুলো হয়তো বাংলাদেশে আসেও নি, সেগুলো আরও বেটার ডিল হতে পারে। বাট যেহেতু সেগুলো আমি এক্সপিরিয়েন্স করি নাই, সো ওগুলো নিয়ে আন্দাজে কথা বলে লাভ নেই। আমি যেগুলো নিয়ে ব্যবহার করছি, যেগুলোর এক্সপিরিয়েন্স আবার আছে, সেগুলোর মধ্যে থেকে আমরা খুঁজে বের করবো। আর আজকের এই ভিডিওতে দেখানো সুপার ডুপার বেস্ট স্মার্টফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, যাদের সব রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। ডেসক্রিপশনে তাদের সব যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, স্পেশাল প্রাইসে তাদের সবসময় এই স্মার্টফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ফার্স্টে কথা বলা যায় অল ওভার বেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই এক্সপিরিয়েন্স আমাকে কে দিতে পারছে? 2023-এ যত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাংলাদেশে অ্যাটলিস্ট আসছে, তার ম্যাক্সিমাম না প্রায় সবই আমি ব্যবহার করছি, বা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আছে, আমাদের চ্যানেলের রিভিউ ছিল। তো এক এক জায়গায় ভালো ছিল, কোনোটা হয়তো ক্যামেরাতে ভালো ছিল, কোনোটা ভিডিওতে ভালো ছিল, কোনোটা আবার কিনা ডিসপ্লেটা জোস, কোনোটা দেখতে সুন্দর, কোনোটা পারফরমেন্সে ভালো। বাট সব কিছু মিলে একটা দারুণ কম্বো ছিল, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে S23 আলট্রা। স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা আমি দীর্ঘদিন ব্যবহার করি, প্রায় আমি এটা রেগুলার মানে আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার হয়েছে প্রায় 7 মাসের মতো। এবং এই ডিভাইসটা আমার কাছে এক কথায় জোস লাগছে, যদি কিনা আমি ফ্ল্যাগশিপ লেভেলের অন্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে যাই। যেমন ধরুন পারফরমেন্স, যেমন ধরুন ডিসপ্লে, ক্যামেরা, অবশ্যই ক্যামেরাও জোস ছিল, প্লাস ওইটার ওভারঅল এক্সপিরিয়েন্স এবং এদের যে ইউআই, সব কিছু মিলে একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স আমাকে দিতে পারছে। আর ব্যাটারি ব্যাকআপ প্রিভিয়াস জেনারেশন থেকেও এখানে উন্নত হয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় আমি যতগুলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবছরে ব্যবহার করছি, সবার মধ্যে ওইটা আর কি সব জায়গায় এগিয়েছিল, এবং তাকে আমি এই জায়গায় উইনার করছি। বেস্ট ভিডিও ক্যামেরা স্মার্টফোন 2023 সালে ভিডিও করার জন্য কোন স্মার্টফোনটা আমার কাছে সবচাইতে বেশি ভালো মনে হয়েছে? দীর্ঘদিন আমি ব্যবহার করছিলাম iPhone 14 Pro Max। 14 Pro Max এর ভিডিও কোয়ালিটি আমার কাছে যথেষ্টই ভালো মনে হয়েছে। S23 আলট্রার সাথে যদি কম্পেয়ার করতে যাই, তাহলেও সেখানে কিছুটা এগিয়ে ছিল 14 Pro Max। বাট খেলাটা ঘুরে যায় যখন কিনা 15 Pro Max আসে। 15 Pro Max এ আরও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট দেখা যায়, এবং ভিডিওর ক্ষেত্রে আমার কাছে আরও বেশি ভালো লাগছে আগের চাইতেও। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি উইনার হিসেবে যদি বলতে চাই, 15 Pro Max কে বলবো। ভিডিও ক্যামেরা হিসেবে এটা এখন টপে আছে, এবং এটা আমার মনে হয় সবাই আমার সাথে এগ্রিও করবেন। তবে অবশ্যই আপনাদের মতামতগুলো কিন্তু ভিডিওতে জানাতে ভুলবেন না। বেস্ট ফোল্ডেবল ডিভাইস, আপনারা হয়তো অনেকেই জানেন, রাইট নাও আমার পার্সোনাল বা ডেইলি ড্রাইভার হলো স্যামসাং গ্যালাক্সি Z Fold 5। এই যে এই ডিভাইসটা ফোল্ডেবল ডিভাইস। বাট এর আগে আমি আরও একটি ফোল্ডেবল ডিভাইস ব্যবহার করি, যেটাও 2023-এর একদম রিসেন্ট টাইমের স্মার্টফোন, যেটা ছিল Oppo Find N3, যা আবার OnePlus-এর ব্র্যান্ডিংও আসছে, আপনারা জানেন, রিব্র্যান্ডেড হয়ে আসছিল আর কি। তো OnePlus বলুন বা Oppo, ওই ডিভাইসটাও আমার কাছে 1 মাসের মতো ছিল, ওইটার ইউজার এক্সপিরিয়েন্স আমার 1 মাসের মতো রয়েছে। তো এই দুইটা ফোন আমি ব্যবহার করছি, এবং যদি বলতে যাই 2023 সালে ফোল্ডেবল ডিভাইস হিসেবে আমি এগিয়ে রাখবো OnePlus বা Oppo Find N3-কে। Oppo Find N3 আপনি যদি হাতে নেন, আপনার একদমই মনে হবে না আপনি কোনো ফোল্ডেবল ডিভাইস ধরে আছেন। আপনার কাছে ফার্স্ট অফ অল মনে হবে রেগুলার কোনো ডিভাইস ধরে আছেন, যেটা আবার চাইলেই আনফোল্ড করা যায়। মানে ফোনটা এতটাই স্লিম, প্লাস ওইটার হ্যান্ড ফিল এতটাই জোস, আবার ক্যামেরা প্লাস সাইজ সব কিছু মিলে ওইটা একদম বেস্ট একটা এক্সপিরিয়েন্স আমাকে দিতে পারছে, যে জিনিসটা আমাকে স্যামসাংয়ের এই ডিভাইসটা দিতে পারেনি। স্যামসাংয়ের এই ডিভাইসটাতে আমরা হালকা ক্রিজ দেখছি, অন্যদিকে ওপোর ওই ফোনটাতে Find N3-তে আমরা কিন্তু এতটাও ক্রিজ দেখি না, হালকা আছে। স্যামসাংয়ের প্যানেলে ওরা ব্যবহার করছে, বাট তারপরে ওখানে কিন্তু আমরা এই লেভেলের ক্রিজ পাইনি। সো আমি সব দিক থেকে Find N3-কে এগিয়ে রাখবো, বা OnePlus যদি বলতে চান, হ্যাঁ OnePlus-এর ব্র্যান্ডিংও বলতে পারেন। বেস্ট ক্যামেরা স্মার্টফোন, অর্থাৎ ফটোগ্রাফির জন্য, নট ভিডিওগ্রাফি, বেশ কিছু দারুণ ডিল এই মুহূর্তে আছে। যেমন ধরুন Google Pixel 8 Pro চলে এসছে, তারপর iPhone 15 Pro Max আছে, আবার S23 আলট্রাও আছে, যে একটু পুরানো বাট দারুণ খেলোয়াড়। এবং সত্যি বলতে এর প্রত্যেকটা স্মার্টফোনে আমাদের এক্সপিরিয়েন্স করা হয়েছে, এবং আমার যা মনে হয় এখন স্টিল স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এই জায়গাটায় কিছুটা এগিয়ে থাকবে। হ্যাঁ, iPhone 15 Pro Max এর পোর্ট্রেট মোড এবারে অনেক বেশি জোস, অনেকের কাছেই হয়তো এটা বেশি ভালো লাগবে। বাট যদি আমরা রেগুলার ছবির কথা বলি, প্রত্যেকটা সিনারির কথা যদি বলি, লাইক ডে লাইটে, লো লাইটে, সব কিছু মিলে যখন কম্পেয়ার করা হয়, আবার ওদিকে গুগল পিক্সেলের সাথে কম্পেয়ার করতে যাই, ওগুলোতে কোনোটা আমার কাছে একটু ওভার শার্পেনিং মনে হয়েছে, কোনোটা একটু ওভার প্রসেসডও মনে হয়েছিল। তো সব কিছু মিলে
আমি এখনও স্টিল ছবিতে কিঞ্চিত মার্কে এগিয়ে রাখবো S23 আলট্রাকে এদের সবার সাথে যদি কম্পেয়ার করতে যাই। সেরা গেমিং স্মার্টফোন কে হতে পারলো এবং কে সবচাইতে বেশি গরম হয়ে এটাকে জিতে নিতে পারলো এই ব্যাপারটা আমরা একটু পরে জানবো। বাট এবারে আমরা একটু বাজেট ধরে আগাই, 15,000, 20,000, 30,000 করে। আচ্ছা, আমরা যদি একটু পিছন দিক থেকে আসি, লাইক 50,000 টাকা মনে করেন বাজেট, সেরকম প্রাইস পয়েন্টে কোন স্মার্টফোনটা এই বছরের বেস্ট ডিল আমার কাছে মনে হয়েছিল। যদিও প্রথম দিক থেকে অনেক ডিভাইস এই বাজেটে পাওয়া যেত, মানে একদম শুরুর দিক থেকে, কিন্তু সত্যি বলতে এর রিসেন্টলি একটা স্মার্টফোন এবছরে আসে এবং আনঅফিসিয়াল মার্কেটে এই ডিভাইসটা পাওয়া যায় মোটামুটি 45 to 50 এর মধ্যে। এবং এরকম প্রাইস পয়েন্টে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে রিয়েলমি জিটি নিও 5। জিটি নিও 5 এর পারফরমেন্স সেকশন যথেষ্ট ভালো, ডিসপ্লেটা ভালো আছে, তারপরে এটার ক্যামেরাটা মোটামুটি একটা ডিসেন্ট ক্যামেরা দিচ্ছে এরকম প্রাইস পয়েন্ট থেকে। এবং যারা এরকম বাজেট থেকে আসলে একটু গেমিং করতে চান তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ ডিল রাইট নাও। 30,000 টাকা বাজেটে প্রচুর মানুষজন স্মার্টফোন কেনে, এরকম প্রাইস পয়েন্টে অফিসিয়াল বলেন আনঅফিসিয়াল বলেন অনেক ডিল রয়েছে, অনেক স্মার্টফোন রয়েছে। তবে পার্সোনালি আমার কাছে সবচাইতে বেস্ট ডিল মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি A34। গ্যালাক্সি A34 খুব দারুণ একটা প্যাকেজ, জাস্ট একটা জায়গায় কমতি আছে, ডিসপ্লেতে একটি ওয়াটার ড্রপ নস আছে। এই ব্যাপারটাকে বাদ দিলে ওই ডিভাইসটা টোটালি এই বাজেটের একদম বেস্ট বা কিলার বলতে পারেন। যেমন ওইটার প্রসেসরটা ভালো, তারপর ওইটার ক্যামেরা 30,000 টাকা প্রাইস পয়েন্টের আর নাও সবচাইতে বেস্ট ক্যামেরা স্মার্টফোন বলতে পারেন ওটাকে। দেন ওভারঅল এটার পারফরমেন্স, অর্থাৎ এটার যে ইউআইটা রয়েছে ওয়ান ইউআই, ওইটার থেকেও একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব, আর ব্র্যান্ড ভ্যালু তো আছেই। তো সব কিছু মিলে A34 আনঅফিসিয়াল ডিভাইসটা আমার কাছে এরকম প্রাইস পয়েন্ট থেকে বেস্ট মনে হয়েছে। 25,000 টাকা প্রাইস পয়েন্টে যদি অফিসিয়াল ভাবে আমরা দেখতে চাই, সেরকম জায়গায়ও বেশ কিছু ডিভাইস এই মুহূর্তে রয়েছে, আনঅফিসিয়াল ভাবে অনেকগুলো ডিভাইসই রয়েছে। কিন্তু সব দিক বিবেচনায় এখানে মোটামুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং এগিয়েছিল টেকনো ক্যামন 20 প্রো। ক্যামন 20 প্রো মোটামুটি এরকম প্রাইস পয়েন্ট থেকে মানে অফিসিয়ালি কেনার মতো একটা ডিল ছিল আর কি, যে কারণেই মানুষের এটা পছন্দ হয়েছিল এবং ওটাকে আমরা এরকম প্রাইস পয়েন্ট থেকে রাখছি। 20,000 টাকার মধ্যে অনেকগুলো স্মার্টফোন কিন্তু এবছরের লঞ্চে আপনারা দেখছিলেন। তবে সব দিক থেকে মানুষের জনপ্রিয়তায় বলেন বা একটু গুছানো প্যাকেজ হিসেবে ছিল রেডমি নোট 12। রেডমি নোট 12টা কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল, শুধু জনপ্রিয়তাই না, এটার সব কিছু মিলে একটা গুছানো প্যাকেজ ছিল। যেমন যদি বলে ডিসপ্লেটা অ্যামোলেড ছিল, তারপর প্রসেসরটা মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স দেওয়ার মতো প্রসেসর ছিল, বাট ক্যামেরার সেটআপটা আবার অনেকেরই পছন্দ হওয়ার মতো একটা সেটআপ ছিল। তো এই সমস্ত কারণে এই ডিভাইসটা চাহিদাও বেশি তৈরি হয় এবং আমাদের কাছে মনে হয়েছে এইটা এরকম প্রাইস পয়েন্ট থেকে একটা বেস্ট ডিল ছিল আর কি। যদি আনঅফিসিয়াল নেন সেই ক্ষেত্রে এটার হাইয়েস্ট র্যাম ভ্যারিয়েন্টটা পাবেন, আর যদি অফিসিয়াল নিতে যান তখন আবার আপনি হয়তো 4GB ভ্যারিয়েন্টটা পাবেন, বাট আনঅফিসিয়ালটা আমার কাছে বেস্ট ডিল মনে হয়। তবে এই সময়টাতে এসে আরেকটা খেলোয়াড় কিন্তু এখানে যুক্ত হয়েছে, এটা হলো ইনফিনিক্স নোট 30। ইনফিনিক্স নোট 30 ভালো প্রসেসর দিচ্ছে, যারা আবার এরকম প্রাইস পয়েন্ট থেকে গেমিং করার জন্য পছন্দ করতে চায় তাদের হিসাব করে ওটাকেও বেস্ট রাখা যেতে পারে আর কি। তো এই দুইটাকে আমি এখানে রাখছি, একটা হলো ইনফিনিক্স নোট 30 এবং অন্যটা হলো রেডমি নোট 12। 15,000 টাকা প্রাইস পয়েন্টে, 15,000 টাকা প্রাইস পয়েন্টে প্রচুর পরিমাণে খেলোয়াড় রয়েছে। তো এখানে আনঅফিসিয়ালও পাবেন, অফিসিয়ালও পাবেন। আমরা দুইটা ফোনকে নিয়ে কথা বলতে চাই। যদি ফার্স্টে আনঅফিসিয়াল নিয়ে বলতে চাই, রেডমি 11 প্রাইম বাংলাদেশের একেবারে বলতে পারেন জাতীয় স্মার্টফোন হওয়ার দাবিদার ছিল এই ডিভাইসটা। এই ফোনটা এরকম প্রাইস পয়েন্ট থেকে মানে 15,000 টাকার মধ্যে সবচাইতে শক্তিশালী চিপ দিচ্ছে, মোটামুটি ডিসপ্লে ক্যামেরা সব কিছু মিলে এইটা একটা বেস্ট ডিল ছিল। আর অফিসিয়াল হলো টেকনো স্পার্ক 10 প্রো। এই ফোনটা অনেক আহামরি খুব ভালো লেভেলের ফোন আমি এমনটা বলছি না, বাট বেশ গুছানো একটা প্যাকেজ। দ্যাটস ওয়াই এটাকে আমরা এরকম জায়গা থেকে বেস্ট ফোনের খেতাবটা দিচ্ছি আর কি। তো এই ছিল মোটামুটি 15,000 টাকা পর্যন্ত আমাদের ডিভাইসগুলো, কোনটা কোন জায়গায় বেস্ট হলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বাট ফাইনালি জানতে হবে উড়াধুরা গরম হইয়া কে আসলে জিতে নিল এই জিনিসটা। উড়াধুরা গরম হয়েছে এবছরে, উড়াধুরা দুইটা ফোন খুব ভালো রকমের গরম হয়েছে এবং আমি দুইজনকে এটা দিতে চাই। তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স এবং দ্বিতীয় নাম্বারে রয়েছে গুগল পিক্সেল 8 এবং 8 প্রো, মানে দুটো একই, 8 প্রোই বলি। এই দুজনেই এটাকে পেয়েছে এবং দুজনে এটার উইনার। দুজনকে আমরা এই সুন্দর ট্রফিটা তুলে দিতে চাই। ওরা ভাগাভাগি করে নেক, একসাথে বসে বসে এটা ব্যবহার করুক, মানে যাই করুক না কেন একসাথে থাকুক আর কি। এই হচ্ছে বিষয়। আই হোপ আমার সাথে অনেকেরই মতের মিল হবে, অনেকেরই আবার অন্য মন্তব্য থাকবে। তো আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনার কাছে আরও বেটার ডিল থাকতে পারে বা আপনার কাছে অন্য আর একটা বেস্ট মনে হতে পারে, সেগুলো মাস্ট কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।